আই হ্যাভ অল মাই রিজার্ভেশন অন দ্যাট। এত সোজা না মনে করি আমি। 5টা ব্যাংক মার্চ করা হলো কিন্তু, এবং এটা খুব ভবিষ্যৎ আমি মনে করি খুব ব্লিক, এটা খুব একটা ভবিষ্যৎ ভালো না কিন্তু। কারণ যেখানে আপনার ভালো ব্যাংক রয়ে গেছে সেখানে কেন যাবো মানুষ? ওই 5টা ব্যাংক যেটা একসাথে করা হয়েছে সেটাকে প্রমোট করার জন্য হার্ডলি পিপুল অ্যাভেলেবল আর দেয়ার। কারণ আমি একটা কাস্টমার হিসেবে আমি কিন্তু ওই ব্যাংকে টাকা রাখবো না, যত সাপোর্টই দেওয়া হোক না কেন। আমি কিন্তু আমি কেন ওই ঝামেলা যাবো? কেন আমি এক্স ব্যাংকে রেখে ওয়াই ব্যাংকে রেখে দিই, ওখানে রাখা না রাখতে পারলো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কাজে এগুলোকে মানে সাকসেসফুল করা খুব কঠিন ব্যাপার আমি মনে করি। তারপরেও সরকার দে আর ট্রাইং ভেরি হার্ড, ওগুলো ঠিক মতো প্রমোট করে আবার ইয়েতে আনা যায় কিনা, মানে মেইন স্ট্রিমে আনা যায় কিনা সেটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার খুব আই হ্যাভ অল মাই রিজার্ভেশন অন দ্যাট। এত সোজা না মনে করি আমি। এটা ব্যাংকে আমি যেমন ঢাকা ব্যাংক যেমন এটা অলরেডি 31 ইয়ার্স নাও। তা আমরা তো কোনো সময় কোনো দিন আমাদের কোনো বাংলা ব্যাংকে বলি নেই যে আমাদেরকে কিছু লিকুইডিটি সাপোর্ট দাও। উই নেভার আস্ক ফর এনি লিকুইডিটি সাপোর্ট ফর লাস্ট 30 ইয়ার্স। তা আমার বদনামটা কেন? হ্যাঁ, কিছু কিছু আমাদের ব্যাড লোন হয়েছে বিভিন্ন জায়গায়, কারণ আমাদের ব্যাংক না, অনেক ব্যাংকেরই আছে ধরে। আর প্রথমে তো এই ব্যাংকে যে রেগুলেটর যারা এগুলো কিন্তু আগে ছিল না, তো আপনার স্ট্রং ছিল না। তো আজকাল যে বাংলা ব্যাংকে যেভাবে সব কিছু মনিটর করা হচ্ছে, ইফ গো ব্যাক 20 ইয়ার্স বা 15 ইয়ার্স, ওই সময় তো মনিটর করতে হতো না, তখন যা কিছু তাই করতো আর কি। যারা এই উল্টাপাল্টা ব্যবসা অনেকেই করছে আর কি, হ্যান্ডফুল অফ পিপল অফ কোর্স। কিন্তু এখানে সমস্যা কি, আপনার যখন কোনো স্ক্যাম হয় ব্যাঙ্কিং সেক্টরে, তখন সমস্ত সেক্টরকে আমরা জেনারেলাইজ করে ফেলাই আর কি, মানে জেনারেলাইজ কমন পাস করি আমরা।